সরকার দেশব্যাপী সড়ক মহাসড়কের পাশে অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ে তুলছে, অর্থাৎ দুর্ঘটনা ঘটা মাত্রই এরকম অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে রোগী বা যারা দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের সেবায়। এরকম একটা অ্যাম্বুলেন্সে কি আছে? তো অনেক কিছুই সরঞ্জামাদি দেওয়া আছে, আমাদের ফার্স্ট এইড ম্যানেজমেন্টের জন্য যাবতীয় যা প্রয়োজন এগুলো দেওয়া আছে। বিশেষ করে অক্সিজেন সিলিন্ডার আছে, আবার হচ্ছে আম্বু ব্যাগ আছে, পালস অক্সিমিটার, ডায়াবেটিস চেক আপ, এরপর হচ্ছে থার্মোমিটার, এইরকম মোটামুটি প্রায় 31 আইটেমের আমাদের মেডিকেল সরঞ্জাম দেওয়া আছে এখানে। আপনারা দুর্ঘটনা হওয়ার পর কিভাবে খবর পাবেন এবং কোথায় থাকবেন, কিভাবে ছুটে যাবেন? আমরা আমাদের নির্দিষ্ট একটা এরিয়া দেওয়া আছে, আমরা আমাদের সাইট অফিসে থাকবো। আমাদের অফিস হাইওয়ে বেস, তো এগুলোতে হচ্ছে আমরা ওখানেই থাকবো এবং এটা হচ্ছে 999-এর সাথে সংযুক্ত থাকবে সম্ভবত। তো সেখান থেকে কল আসলে আমরা যত দ্রুত সম্ভব সেই নিকটস্থ ওই জায়গার আমাদের যে এরিয়ার বাউন্ডারির মধ্যে যেটা ফিক্সড করা আছে সেই এরিয়ার মধ্যে যখন দুর্ঘটনা ঘটবে সেই এরিয়ায় আমরা পৌঁছে যাবো। এবার আর অ্যাম্বুলেন্সে আপনারা কারা কারা থাকবেন? আচ্ছা, একটা করে আমাদের মূল যে হাব অফিস সেখানে 8 জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং 4 জন হচ্ছে অ্যাম্বুলেন্স ড্রাইভার। আর যেগুলো সাইট অফিস আছে সেগুলোতে 4 জন করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আর 2 জন করে হচ্ছে অ্যাম্বুলেন্স ড্রাইভার থাকবে। সড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকায় প্রতি 10 কিলোমিটার পর পর এ ধরনের অ্যাম্বুলেন্স থাকবে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্সগুলো ছুটে যাবে।